ভগবান অপিতা শারদা মনশ্চক্রে জগমায়া সর্বকারণে ভগবান ব্রজ গোপীগণ তারা নিকুঞ্জ কাননে গহন কাননে গিয়ে ধুলা মাটি দিয়ে একটি প্রতিমা তৈরি করেছিল। কার? মা কাত্যায়নী। কাত্যায়নীর প্রতিমা তৈরি করে 1 মাস তার ব্রত পালন করেছে। প্রতিদিন গোপীদের চরণে পুষ্পাঞ্জলি। মা কাত্যায়নী ব্রজ গোপীদের ব্রত পালনে সন্তুষ্ট হয়ে শেষের দিন তাদের সম্মুখে দেখা দিয়েছে। গোপীগণ মায়ের বদন দর্শন করে মায়ের চরণে প্রণাম করল। মা প্রণাম গ্রহণ করল, বললে, হে গোপীগণ, তোমরা যে আমাকে কঠোর ভাবে ডেকেছ, আমার ব্রত পালন করেছ, তোমার ব্রত পালনে আমি সন্তুষ্ট হয়েছি। তা যাই হোক, হরিনামের আসরে প্রভুর নাম গুণকীর্তন শ্রবণ করে প্রভুর নিমিত্তে যদি কেউ কোনো কিছু দান করে, সে দান অন্তিম কালের সম্পদ হয়ে থাকে। এই যে এত কথা কেন? ছোট ভাই তিনি 200 টাকা দান করলেন প্রভুর নিমিত্তে। জানি না তার মনে কি আশা বাঞ্ছা। ভগবান যেন তার সকল আশা বাঞ্ছা পূর্ণ হয়, কৃষ্ণ কৃপা যেন তার লাভ হয়, এবং আপনাদের মতো সাধু বৈষ্ণবের সঙ্গ লাভ যেন করতে পারে। নিতাই মা কাত্যায়নী গোপীদের বদন দেখে বললে, হে গোপীগণ, তোমরা যে আমাকে ডেকেছ,
তোমরা যে আমার ব্রত পালন করেছ, তোমাদের ব্রত পালনে আমি সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমাদেরকে বর দান করতে চাই। বলো তোমরা কি বর চাও? বললেন, মা আমাদের এই বর দান করো, আমরা যেন অনাদিরাদি গোবিন্দকে পরম পতিরূপে লাভ করতে পারি, পরম পতিরূপে ভজন করতে পারি। মা কাত্যায়নী বললেন, হে গোপীগণ, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু এখন এরপরে যে শারদীয় পূর্ণিমা রজনী আসবে, পূর্বাকাশে অখণ্ড পূর্ণিমা চাঁদের উদয় হবে, মুরলীর ধ্বনি হবে পঞ্চমতনে, যমুনা উজান হয়ে চলবে, বৃন্দাবনের মৃদু মন্দ বাতাস বইবে। সেই শুভ রজনীতে তোমরা অনাদিরাদি গোবিন্দকে পরম পতিরূপে ভজন করতে পারো। আজ গোপীদের মনোবাসনা পূর্ণ করবার সেই শুভ রজনী শরদ চাঁদ পবন বিপিনে ভরলা কুসুম গন্ধ রে অনুরাগের ছায়া ও
হলো অনুরাগের চা হলো রে ওই ব্রজ গোপী গোপীর ভাগ্যে অনুরাগের ছা জ্যোতি জয় জয় বৃন্দাবনে একই শোভারে মল্লিকা গাছে গাছে ফুটো ফুটিলে গাছে গাছে ফুল ফুটিল ওরা গোবিন্দ সেবার লাগবে বলে গাছে গাছে ফুল ফুটিলে ওরা গোবিন্দ সেবায় লাগবে বলে কত গাছে গাছে ফুল ফুটিল রে রাধা গোবিন্দ সেবায় লাগবে বলে বড় আশা নিয়ে রাধা গোবিন্দ সেবায় লাগবে বলে
আশা নিয়ে রাধা গোবিন্দ সেবায় লাগবে বলে কত গাছে গাছে ফুল ফুটিল রে রাবণের এই শোভা শারদ পূর্ণিমা রজনী পূর্বাকাশে অখণ্ড পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে বৃন্দাবনের মৃদু মন্দ বাতাস বইছে আর যে গাছে কোনোদিন পুষ্প বিকশিত হয় না আর সে গাছেও পুষ্প বিকশিত হয়েছে মধু ভরা মধু নিয়ে গোবিন্দ সেবায় লাগবে বলে এইদিকে কতকগুলি ভ্রমণ ফুলের চতুর্পাশ দিয়ে ঘুরে বনগর করে গান গাইছে ফুল ভ্রমণকে দেখে কেঁদে কেঁদে বললে ওহে ভ্রমণ তোমরা আজকে কেন এসেছো প্রতিদিন তো আমাদের বক্ষ হইতে মধু পান করে চলে যাও আজ আমরা যে বড় আশা নিয়ে বিকশিত হয়েছি গোবিন্দ সেবায় লাগবো বলে তোমরা যদি আমাদের বক্ষ থেকে মধু পান করে চলে যাও আমরা তো গোবিন্দ সেবায় লাগবো না যদি গোবিন্দ সেবায় না লাগিতে পারি আমাদের যে পুষ্প জগৎ